সুরমহল করে ডাকাডাকি, আনন্দ গানের ইশারা। নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছেন সবাই? সকালবেলায় ঘুম ভেঙে উঠে পড়েছেন তো সুরমহলের জন্য? হ্যাঁ, আমি আরজে সংযুক্তা আপনার জন্য অপেক্ষা করি তো আপনারা প্রত্যেকেই জানেন। সেই জন্যই এত ডাকাডাকি, এত ভূমিকা, এত কিছু। আর আপনার মন ভরাতে সুরমহলে আজ একটা মিষ্টি পাখি, যার জন্য সূর্য ওঠে, চাঁদ ডুবে যায়, মুদ্রাস্ফীতি থেকে আরো কত কিছু হয়। ওয়েলকাম রাজশ্রী। হ্যালো, নমস্কার। শুভ সকাল সবাইকে। একদম শুভ সকাল তো হবেই যখন আরো বেশি করে আমরা গান শুনবো তোমার, এবং অনেক অনেক গল্প করব, তাই তো? তোমার সাপোর্ট সিস্টেমদেরকেও একটু ওয়েলকাম করে নি। একদম, একদম নিশ্চয়ই। কিবোর্ডে আজ সঞ্জীব রয়েছে, মাঝখানে একেবারে মধ্যমণি। গিটারে রয়েছে অমিত, আর এপাশে রয়েছে অভিক তবলায়, তবলা হ্যান্ডসোনিক সব নিয়ে আমরা সাজিয়ে গুছিয়ে বসেছি। আপনারা সবাই এসে গেছেন তো আমাদের ফেসবুকের দুটো পেজ, আকাশবাণী কলকাতা তো আছেই, সঙ্গে 100.1 FM গোল্ড কলকাতা। সবাই মিলে একটা সুরেলা সকাল। চলুন শুরু করি গানে গানে। আপনারা কমেন্ট করবেন অবশ্যই, কমেন্ট তো করবেনই, আর তার সঙ্গে সঙ্গে অনেক অনেক হোয়াটসঅ্যাপ আসতেও শুরু করেছে, টেলিফোনও আসবে নিশ্চয়ই 22488085 এই নাম্বারে। আর যারা হোয়াটসঅ্যাপের জন্য যারা নতুন অপেক্ষা করছেন, তারা ভাবছেন কোন নাম্বারে করব, 9903059992, 9903659992, এই দুটো নাম্বার, 9903059992 আর 9903659992। অনেক অনেক হোয়াটসঅ্যাপ আসছে, কমেন্ট আসতে থাকবে, এরপরে হুড়মুড়িয়ে ফোনও ঢুকবে, সব কিছু হবে। কিন্তু এখন গানে গানে পথ চলা হোক শুরু। চলো রাজশ্রী, কোন গান দিয়ে শুরু হবে বলো? প্রথম একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে গান শুরু করি নিশ্চয়ই আজকের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো গতি নেই। একদম, একদম। আর আমার ভীষণ প্রিয় একটি গান আজ প্রথম গাইবো। বেশ, শুনি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারে সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবীর আলোর সাথে পড়ুক প্রাতে
বলেছিলাম বটে যে পাখির সুরের মতো আমরা একটা সুর পাবো কানে, কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি কি, আমরা শ্রাবণের ধারার মতো সুর পাচ্ছি। কে রয়েছেন সঙ্গে? নমস্কার, গুড নমস্কার মর্নিং। দিদি, গুড মর্নিং। হুম সত্যি তাই, মানে এত মিষ্টি কণ্ঠ, সত্যি মানে শুরুটা এত সুন্দর করলেন, হুম হুম। সত্যি এর জন্য ধন্যবাদ। এত সুন্দর মধুর কণ্ঠ, সত্যি আজকে মনে হচ্ছে সুরমহল এই 1.5 ঘন্টা না মানে মধুময় হয়ে উঠবে। একেবারেই, শুরুটা একেবারে। এত সুন্দর হয়েছে। হুম। আমার একটু রিকোয়েস্ট আছে, সেটা হলো এই জীবন ছিল নদীর মতো, আহা। এই গানটা যদি গাইতে পারেন। আর একটা গান ওনার আমি অন্য জায়গাতে শুনেছি, সেটা সোশ্যাল নেটওয়ার্কে, এটা হলো এলোমেলো। হুম, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর দুটি গান। অবশ্যই আপনিও আসবেন 22488085 এই ফোন নাম্বারে, যারা টেলিফোন করতে চাইছেন ফোন নাম্বারে তো আসবেনই। সঙ্গে অনেকে জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে, দেখতে পাচ্ছি। সুভাষ চক্রবর্তী লিখেছেন, রাজশ্রী বাগের গানে গানে আজ সুরমহল উঠবে ভোরে, সুর তাল ছন্দের সঙ্গী হতে আমিও থাকবো ঘড়ি ধরে। দেখেছো, বলেছিলাম না যে এরপরে গান তো লেখা হয়েইছে তোমার নামে, কিন্তু এবার কবিতাও লেখা হবে প্রচুর। এর আগে কবিতা পেয়েছো রাজশ্রী? হ্যাঁ, অনেক 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 পেয়েছো না? পেয়েছি। সেগুলো খবরাখবর একটু চুপি চুপি আমার কানে কানে দিয়ে দিও, আমি কাউকে বলবো টলবো না। হ্যাঁ, বাবা যদিও ওখানে বসে শুনছেন। স্বপন গুহ লিখেছেন সুপ্রভাত, রাজু সর্দার লিখেছেন গান খুব ভালো লাগে, সৌভিক সরকার লিখেছেন সুপ্রভাত, আজ মিষ্টি সুরে ভেসে যাক সুরমহল, যাদবেন্দ্র পান্ডা জয়েন করেছেন, লিখেছেন আহা আহা আহা, শ্যামসুন্দর দাস লিখেছেন গুড মর্নিং, আই এম ভেরি ভেরি প্রাউড নাও। হ্যাঁ, আমরা সকলেই খুব প্রাউড ফিল করি সুরমহলকে নিয়ে, এবং যখন যে শিল্পী আসেন তাকে নিয়ে অবশ্যই। শুভ সকাল সুরমহলের সমস্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। খিড়কি থেকে সিংহদুয়ার গানটির রিকোয়েস্ট এসেছে। আমি রিকোয়েস্টগুলো রাজশ্রীর কানে কানে দিয়ে দেবো, তারপর নিজের একটা লিস্ট আছে, তার সঙ্গে মিলিয়ে নিশ্চয়ই একটু একটু গান অবশ্যই ও শোনাবে, তাই তো রাজশ্রী? একদম। রাজশ্রী করব। মোদের মনে করবে আজি রাজ বলেছেন। কে বলেছেন? শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন। তারপরে লিখেছেন, উন্মুখ হয়ে আছি মোরা শুনতে মিষ্টি আওয়াজ। এই কথাটা যে কতবার কতভাবে তোমাকে লোকজন বলবেন তার ঠিক ঠিকানা নেই। তাই রেডিওটা নিয়ে কানে মাতবো মোরা গানে গানে, যাওয়া বন্ধ বাজার দোকানে, বন্ধ সকল কাজ। এইটাই তো মজা না, মানে রবিবার সকাল মানে শুধুই বাজার যাব আর খাওয়ার চিন্তা করব, তাহলে তো হবে না। মনকেও তো খাবার দিতে হবে, তাই না? আর ঠিক সেই কারণেই তো সুরমহল সাজিয়ে বসে থাকি আপনার অপেক্ষায়, ফোনের অপেক্ষায়, হোয়াটসঅ্যাপের অপেক্ষায়, আর অনেক অনেক কমেন্টের অপেক্ষায়। চলো রাজশ্রী, চলো নেক্সট গানে আমরা চলে যাই। আমার তো অবশ্যই কিছু লিস্ট আছে, কিছু রিকোয়েস্টও শুনবো। হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে নিশ্চয়ই। একটি গান রিকোয়েস্ট করেছেন, তোমার আকাশ দুটি হুম, চোখে হুম, আমি হুম, হয়ে গেছি হুম। তারা। অবশ্যই চেষ্টা করব। তো তার আগে একটু আমি আমার একটা গানের নিশ্চয়ই নিশ্চয়ই। গান গেয়ে নিই। এখন এই গানের প্রজাপতি। তো সন্ধ্যা মুখার্জিজির গাওয়া এবং আহা। শ্যামল মিত্র স্যারের মিউজিক, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা।
আরো নানা সুরে রং ছড়াতে আসছে রাজশ্রী তোমার জন্য, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি। ভারত সরকার সারা দেশে 21তম পশু সম্পদ গণনা আরম্ভ করে দিয়েছে। সরকারি কর্মচারী আপনাদের ঘরেও আসছেনই হবে। সমস্ত পশুপালনকারী নিজের পশুদের সঠিক তথ্য দেবেন, যাতে সরকার আপনাদের জন্য উন্নত মানের যোজনা বানাতে পারেন। মনে রাখবেন, অক্টোবর 2024 থেকে ফেব্রুয়ারি 2025-এর 21তম পশু সম্পদ গণনায় পোল্ট্রি, গৃহপালিত পশু আর বিপদগামী পশুদের মোট 219টি প্রজাতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। একটিও পশু যেন বাদ না পড়ে। আমাদের পশু আমার তথ্য, সম্পদ আমাদের হবে সমৃদ্ধ। পশুপালন আর ডেইরি বিভাগ দ্বারা দেশের হিতের জন্য প্রচারিত। আরে আমাদের এই ছোট্ট শহরে কত সোলার লাগাবি? আমার তো সেভিংই শেষ করে দিবি তোর সোলারের ওই। স্টার্টআপে বাবা, স্টার্টআপে। হ্যাঁ হ্যাঁ, অতি। তুমি দেখোনি মোদিজি সোলারকে কত প্রমোট করছেন আজকাল? মোদিজি ছোট ছোট শহরেই বড় বড় সুযোগ তৈরি করে দিয়েছেন। ডিজিটাল ইন্ডিয়ার কারণে, মার্কেট লিঙ্কেজের কারণে, নতুন স্টার্টআপ পলিসির কারণে, লোকাল প্রোডাক্টের প্রমোশনের কারণে আজ দেশের 95% জেলায় ইতিমধ্যেই স্টার্টআপ খুলে গেছে। 9 বছর টিয়ার 2, টিয়ার 3 শহরগুলোর স্টার্টআপ বিপ্লবে। 9 বছর স্টার্টআপ ইন্ডিয়া। আমরা চলে এসেছি এক বন্ধুকে সঙ্গে নিয়ে। নমস্কার। নমস্কার, কে? হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি ভৈরবপুর মহাপুতলা থেকে পবিত্র নন্দী বলছি। হ্যাঁ পবিত্র, বলুন। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, শুভ সকাল। শুভ সকাল। কোনো রিকোয়েস্ট আছে নাকি? গানের অনুরোধ আছে? হ্যাঁ, আশা ভৈলের কণ্ঠে যে কোনো একটি গান শুনুন। বেশ বেশ বেশ, নিশ্চয়ই। আশা ভোসলের গান তো হবেই, মানে সুরমহল পুরোনো দিনের গান হবে, আশা ভোসলের গান হবে না, এটা হতে পারে নাকি? রবি কি লিখেছেন? শুভ সকাল, বাংলাদেশ থেকে দেখছি এবং শুনছি, রাজশ্রীকে খুব পছন্দ করেন। হ্যাঁ, সীমাজ মণ্ডল লিখেছেন গুড মর্নিং সিস্টার। নূপুর প্রামাণিক লিখেছেন খুব ভালো। রবি লিখেছেন আচ্ছা বেশ। শিবানী ভট্টাচার্য লিখেছেন আহা। কুশল ভাস্কর লিখেছেন সুপ্রভাত সংযুক্তা দিদি, রাজশ্রী ও আমার সকল কলাকুশলী বন্ধুদের সঙ্গে রয়েছি। কুশল ভাস্কর, বাগুইহাটি থেকে। অনেক অনেক কমেন্ট আসছে, আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। একটু লাভ লাইক রিয়াকশানটা আমাকে না দিলেও একটু রাজশ্রীকে বেশি বেশি করে দিয়ে দেবেন, কারণ একটা মিষ্টি পাখির মতন মেয়ে, এত সুরেলা কণ্ঠ, তো তার জন্য একটু একটু লাভ লাইক রিয়াকশান তো বানতে হয়। তো সেগুলো একটু চেয়ে চেয়ে নিলাম, আর পরের গানের দিকে গেলাম। চলো পরের গানের দিকে যাই। পরের গানটা একটা রিকোয়েস্টের গান হোক। হুম। একদম প্রথমে যিনি ফোন করেছিলেন, হুম। নির্মলা মিশ্রজির গানের হুম, হুম। রিকোয়েস্ট, তো ওই গানটা গাইছি। জীবন ছিল নদীর মতো গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর
কি মিষ্টি, কি মণিমাণিক্য সব বাংলা গানে যে ছড়িয়ে রয়েছে। বাংলা গান শুধু কেন বলবো, আমাদের দেশের গান বাজনায় কি মেলোডি, কি মিষ্টি আর কি প্রেম। মানে সব সময় আমি বলি যে শুধুমাত্র গানের কথার দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখব যে প্রত্যেকটা গান এক একটা কবিতা। নিশ্চয়ই রাজশ্রী একমত হবে এবং আমার থেকে বেশি ভালো করে বলতে পারবে এবং আপনারাও বেশি ভালো করে বলতে পারবেন। গানের কথার দিকে চোখ রাখবো বেশি করে নাকি সুরের দিকে? আমি না মাঝে মাঝে কীরকম টলমল হয়ে যায়, একবার এদিকে যাই একবার ওদিকে যাই। আর এখানে তো আমাকে দশভুজার মতো কাজ করতেই হয়, কিছু করার নেই। অবশ্যই আপনার ফোন, আপনার মেসেজ সবটাই আমাকে তো সামলাতে হবে। এই মুহূর্তে একটু ফোনের দিকে যাই নাকি? নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি কি লেক গার্ডেন্স থেকে পিয়ালি চট্টোপাধ্যায় বলছি। বলুন। এত ভালো হচ্ছে অনুষ্ঠান এফএম গোল্ডের আর সংযুক্তার পরিচালনায়। অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে। আচ্ছা, বলছি কি, আজকে না একটু সুরমহল যদি শ্রদ্ধা জানায় বিখ্যাত অভিনেতা, বিখ্যাত মানুষ সৌমিত্র অবশ্যই চট্টোপাধ্যায়কে। অবশ্যই হবে, অবশ্যই আজ হবে। তার জন্মদিন, হুম। যে কোনো একটা গান যদি নিশ্চয়ই রাজশ্রী হবে, আমাদের শোনায়, খুব ভালো নিশ্চয়ই লাগবে। হবে। নমস্কার। নমস্কার, খুব ভালো থাকবেন। 22488085-এ আপনার ফোনের অপেক্ষায় থাকি আমি, সংযুক্তা। আর আমরা এই যে আমাদের এই আন্তরিক একটা চেষ্টা করি যে একেবারে লাইভ গান বাজনা কীরকমভাবে পৌঁছে দেওয়া যেতে পারে, সেই চেষ্টাটা যে কতটা পারি আমরা, কতটা পরিপূর্ণ হয় সেটা আপনি ভালো বলতে পারবেন। 22488085 এই ফোন নাম্বারে আসুন। আর 9903059992, 9903059992, 30 আর 36 এইখানে দুটোর মধ্যে আপনারা প্রচুর মনের কথা লেখেন আমি জানি। সুপ্রভাত জানিয়েছেন কে? সংযুক্তা দিয়ে সুন্দর একটা গান দিয়ে আজ সুরমহল শুরু হয়েছে। রাজশ্রী, তোমার জন্য বন্ধ এখন বাজারে যাওয়া। এইসব তো হবেই, আজকে এইসব একটু গন্ডগোল হতেই পারে। আশাজির একটি গান শুনতে চাইছি, ভাস্কর রায়, চিত্রা রায়, বেহালা থেকে। গানটি গৌর নিতাই আছে, গৌর নিতাই নদিয়াতে গানটি রিকোয়েস্ট করেছেন। শুরুতেই জানাই শীতের লোভনীয় জয়নগরের মুহার সুস্বাদ ভরা মিষ্টি ভালোবাসা। উফ, এই সকাল সকাল জিভে জল এনে দেওয়াটা কি ঠিক? জিভ জড়িয়ে গেলে কথা বলতে পারবো না তো। প্রিয় সুরমহল, প্রতি রবিবারের মতো আজও তোমার সুরের মধু পান করতে বসে থাকবো 8:30 থেকে 10টা পর্যন্ত। কোনো গানের অনুরোধ করবো না, কারণ প্রতিটি গান মন ছুঁয়ে যায়, তাই আলাদা করে অনুরোধ করতে হয় না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখেছেন। বহরু মানে একেবারেই মোয়ার জায়গা। আমাদের দুঃখ যে আমরা যেতে পারি না। যাই হোক, আপনারা হোয়াটসঅ্যাপ করতে থাকুন, আপনারা ফোনে আসতে থাকুন, আর প্রচুর প্রচুর আমি জানি প্রচুর 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 কমেন্ট আসবে। আমি একটু একটা জিনিস বলবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে, সেটা না ভুলে যাওয়ার আগে আমি বলে নিয়ে তারপরে গানে যাই, কেমন? আমি বলতে চাই সঞ্জীবের কথা, অমিতের কথা এবং অভিকের কথা। শুধু রাজশ্রীর কথা বললে তো হবে না, কারণ গান সবটা নিয়ে আসলে এই গানগুলো কমপ্লিট হয়। মানে এরা কতটা ভালো শোনে, কতটা ভালো করে মন দিয়ে শোনে। আজকালকার ছেলেমেয়েরা অনেকেই ভীষণ অস্থির, আমরা বলি অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ইটস নট দ্যাট। সবার জন্য সবটা অ্যাপ্লিকেবল নয়। এই যে এরা এত চমৎকার বাজাচ্ছে, এত চমৎকার সঙ্গত করছে, আসলে এই গানগুলো একটু জোরে হ্যাঁ হাততালি অবশ্যই দেব। এবার আপনারাও দিন, এবার আপনারাও ওদের কথা বলেন সব সময়। তো আমরা পরের গানে চলে যাই, কেমন? পরের গানে চলো। পরের গানটাও একটা রিকোয়েস্টের গানই হোক, আশাজির গানের রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গজল গাইছি হোক। मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। ओ सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे एक खत में लिपटी रात पड़ी है। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। मेरा कुछ सामान तुम्हारे
पतझड़ है कुछ है ना पतझड़ में कुछ पत्तों के गिरने की आहट कानों में एक बार पहन के लौट आई थी पतझड़ की वो शाख अभी तक कांप रही है वो शाख फिरा दो मेरा वो सामान लौटा दो वो शाख फिरा दो मेरा वो सामान लौटा दो अकेली छतरी में जब आधे आधे भीग रहे थे एक अकेली छतरी में जब आधे आधे भीग रहे थे आधे सूखे आधे गीले सूखा तो मैं ले आई थी गीला मन शायद बिस्तर के पास पड़ा हो वो भिजवा दो मेरा वो सामान लौटा दो चांद की रातें तुम्हारे कांधे का तिल 116 चांद की रातें तुम्हारे कांधे का तिल गीली मेहंदी की खुशबू झूठ मूठ के शिकवे कुछ झूठ मूठ के वादे भी सब याद करा दूं सब भिजवा दो मेरा वो सामान लौटा दो सब भिजवा दो मेरा वो सामान लौटा दो एक इजाजत दे दो बस जब इसको दफनाऊंगी मैं भी वहीं सो जाऊंगी मैं भी वहीं सो কাঁদিয়ে দিল মেয়েটা এরপরে না সত্যি কথা বলতে পারি না কথা বলা উচিত না কিন্তু কি করব কথা বলাটাই আমার কাজ ইজাজত গুলজার জি আর ডি বর্মন আশা জি উফ
শুধুমাত্র এরা না, এদের সঙ্গে আরও অনেক মানুষ ছিলেন এবং সবাই মিলে আসলে এই গান এরকম ভাবে আমাদের কাছে পৌঁছেছে এবং সঙ্গে অনস্ক্রিন যারা ছিলেন, মানে আজকে তোমাকে দেখে, মানে তোমার গলায় গানটা শুনতে শুনতে আমার ওই মিষ্টি মুখটা আবারও মনে পড়লো, অনুরাধা পাটেল। না, আমার অন্য অনেক কাজ আছে, এই সমস্ত কাজকর্ম একটু সারতে হবে, নইলে না মুশকিল আছে আর কি। তো ওই কাজকর্ম সেরে আসি, অনেক অনেক গান হবে। তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়। আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডে আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি। নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে। তাহলে সঠিক নম্বর? ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে। দিদি তুমি বাঁচালে। কাজ থেকে নয়। হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে, সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা। বাবা, শুধু ইনিশিয়াল ফান্ড লাগবে ব্যাস। মোদিজি বলেছেন ভবিষ্যতে স্টার্টআপ আরো অনেক শক্তিশালী হবে। তাহলে সোজা মোদিজিকেই বলো না ফান্ডিং করে দিতে। প্রধানমন্ত্রী মোদিজি মহিলা উদ্যোক্তাদের স্টার্টআপের জন্য সুযোগ করে দিয়েছেন, ফান্ডের ব্যবস্থা করেছেন, সফল হলে পুরস্কারও দিয়েছেন এবং গত কয়েক বছরে উইমেন স্টার্টআপ শুধু সফলই হয়নি, বরং অনেকগুলো তো ইউনিকর্ন হয়ে গেছে। আজ প্রায় 48% স্টার্টআপে অন্তত একজন মহিলা ডাইরেক্টর রয়েছে। স্টার্টআপ ইন্ডিয়ার অতুলনীয় 9 বছর। স্বর্ণালী নতুন প্রভাতে দিন শুরু হোক সুরের সাথে। স্বয়ং শিল্পী এসে গান শুনিয়ে জাগিয়ে তুলবেন আপনাকে। কথায় গানে আলাপনে আলো পড়বে তাঁর জীবনে মননে। আপনিও যোগ দিতে পারেন সরাসরি ফোনে। মন মাতোয়ারা হবে সব ধরনের গানে। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে। সুরমহল, সুরমহল প্রতি রবিবার সকাল 8:30টায় শুধুমাত্র 100.1 FM গোল্ডে। সুরমহল শুনছেন। সুরমহলে অনেক অনেক মানুষ জয়েন করেছেন ফেসবুকে। আমরা সেখানে একটু চোখ না রাখলে তারা ভারী দুঃখ পাবেন, তাই সেই কাজগুলো একটু সেরে ফেলি। অনেক অনেক কাজ থাকে সকালবেলায়, রবিবারের সকালে এত কাজ না, সত্যি সত্যি। সুনিতা দাস, আহা কি সুন্দর গান শুনে আজকে দিন শুরু করেছি। সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, বাবুঘাট, উত্তর 24 পরগনা জেলা থেকে। সুহেলিকা মহান্তি লিখেছেন এক্সেলেন্ট সিঙ্গিং। সুহেলিকা গুড মর্নিং জানিয়েছেন। শিবানী ভট্টাচার্য লিখেছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। রবি লিখেছেন শুভ সকাল, বাংলাদেশ থেকে দেখছি। নবকুমার কর্মকার লিখছেন কিংবদন্তি ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি। অবশ্যই তার কোনো একটা ছবি থেকে কোনো একটা গান নিশ্চয়ই ডেডিকেট করব আমরা। দিগন্ত ব্যানার্জি, আমার অনুরোধটা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হবে। গতকাল কে যেন বলে রেখেছে তোমাকে কি কি অনুরোধ, সেইগুলো বলেছে। আচ্ছা, স্বপন গুহ, শিল্পীর গানে আজকে সুরমহলের সকাল, গানে গানে ভরে উঠুক। আর সংযুক্তা দিদিভাই, আপনার সঞ্চালনা খুবই ভালো লাগে। বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার কথা যখন একটু বেশি বেশি করে লেখেন না, তখন সত্যিই আমার না কীরকম একটা আপ্লুত হয়ে যাই। আমি আর তো কিছু পারি না বলুন, গলাটা বেসুরো, কিন্তু আপনারা ভালোবাসেন। আর অবশ্যই আমি সকলের কথা যেমন বলি তেমন বলি সৌরভের কথা। সৌরভ না থাকলে এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমাদের, সেটা হবে না। আর এখানে সাউন্ড ব্যালেন্স সমস্ত কিছু করার জন্য আমাদের কন্ট্রোল রুমের পুরো ইউনিট রয়েছেন, সমস্ত দাদা দিদিরা থাকেন, আর শুভায়ন থাকেন সব সময়, যিনি না থাকলে এই অনুষ্ঠানটাই হবে না। তো সবাই মিলে তাদের জন্য একটুখানি অবশ্যই তালি, হ্যাঁ হাততালি তো অবশ্যই এখানে দেওয়া যাবে না, তাহলে সেটা নয়েজ শোনাবে, কিন্তু আমরা মনে মনে হাততালিটা দিয়ে ফেলি। আর চলো পরের গানটা এদের সবার জন্য ডেডিকেট করি। একদম সবাইকে ডেডিকেট করব। আর শ্রদ্ধেয় আজকে উনি বললেন অনেকে রিকোয়েস্ট করছেন আজকে, যেহেতু কালকে থেকে শুরু হয়েছে, যখন আমাদের পোস্টার গেছে, আমাদের প্রোমো দেওয়া হয়েছে পরশু থেকে, মানে শুক্রবার থেকে, তখন থেকে শুরু হয়েছে। দেখছি তখন থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা গান, মানে এই মানুষটি না থাকলে যে আমাদের কি হতো, মানে ওই রকম একটা পার্সোনালিটি, ওই রকম অভিনয়, ওই রকম দেখতে, মানে সবটার মিলে সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের কাছে ম্যাজিক, কিছু করার নেই। তো তাহলে আজকে তাঁর জন্মদিন, আমরা তাকে হারিয়েছি ঠিকই, কিন্তু তিনি আমাদের অন্তর জুড়ে রয়েছেন, এবং সেই অন্তরের মধ্যে থেকে উঠে আসা নানা গানের মধ্যে থেকে রাজশ্রী গান শোনাবে। এখন যে গানটি গাইবো, যার গান মানে আমার গাইতে ভীষণ ভয় লাগে, তার গান গাইতে, শুধু মান্না দে জি গাওয়া, তো চেষ্টা করি। হ্যাঁ নিশ্চয়ই। হয়তো তোমার জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই, হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজে মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজে মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়ায়, আমি যে দুরন্ত, ছুটে যে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ওহো, কি প্রিয় গান আর কি মিষ্টি করে গাইলে। সত্যি সত্যি গানগুলো না এক একজন শিল্পীর কাছে এসে তার স্টাইলাইজেশন যেরকম হয় সেই রকমভাবেই আমাদের কাছে তারা প্রেজেন্ট করেন, এবং এই কারণেই এই গানগুলো অনন্য। মানে এক এক শিল্পীর কণ্ঠে এক এক রকমভাবে রূপ পায় এবং অনবদ্য লাগলো। কে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, সায়ন, মালদা। হ্যাঁ দিদি, আমি মালদা। কেমন আছো বলো? খুব ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন কথা হয়নি না তোমার সঙ্গে? না দিদি, অনেকদিন কথা হয়নি। বলো, রিকোয়েস্ট আছে রাজশ্রীর কাছে? রিকোয়েস্ট আসলে আমার মানে মাথায় ছিলেন হচ্ছে সৌমিত চট্টোপাধ্যায়ের কোনো ছবি গান শুনতে চাইতাম। আজকে ওনার জন্মদিন। তিনি আমার খুব প্রিয় অভিনেতা, বাচিক শিল্পী, তখন ওনার বাচিক শিল্প আমাকে মুগ্ধ করে। এক্ষুনি তো তার ছবি থেকে একটা গান শোনালো রাজশ্রী। হ্যাঁ, তিনি ভবনের পরে থেকে শুনলাম। একটা গানের কথা একটু বলি দিদিকে, সেটা হচ্ছে চঞ্চল ময়ূরী রাত কবি। কি মিষ্টি একটা গান। দেখা যাক রাজশ্রী কোন দিকে আমাদের সেই ময়ূরী রাতের দিকে যায় কিনা। আচ্ছা, এই মুহূর্তে আমি একটু আকাশবাণী কলকাতা পেজের দিকে চোখ রেখেছি, কারণ ওখানে যারা জয়েন করেন আবার তারা রাগ করবেন নয়তো। অসীম চন্দ্র দাস লিখেছেন, আমি এই অনুষ্ঠানটা শুনছি রেডিওতে। আচ্ছা বেশ, রেডিওতেও শুনুন আর আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন দেখতে পাচ্ছি। তুয়া নূর লিখেছেন, গান অনুরোধ করব না, আমি ফ্লোরিডা থেকে শুনছি। দেখো
কত কত দূর দূরান্ত থেকে মানুষজন তোমার গান শুনছেন। হ্যাঁ, ইমানুল হক লিখেছেন মনোমুগ্ধকর, অত্যন্ত আকর্ষণীয় উপস্থাপনা, অনেক ধন্যবাদ। নূপুর দে লিখেছেন অসাধারণ কণ্ঠ তোমার, এইভাবেই তুমি আরও অনেক গান শুনিয়ে চলো, অনেক ভালোবাসা রইল। অসীম চন্দ্র দাস লিখেছেন রাজশ্রী দিদি তো ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। রাজশ্রী নিজেও তো খুব ছোট, বয়সে ছোট, কাজে বড়। এরকম হলে আমার আনন্দটা অনেক বেশি বেড়ে যায় আর কি। ইমানুল হক লিখেছেন হয়তো কিছুই নাহি পাবো গানটি যদি শোনান। সাথে আছি কাজী হাটা, রাজশাহী, বাংলাদেশ থেকে। কত মানুষ বাংলাদেশ থেকে শোনেন এবং দেশে বিদেশের নানা জায়গায় আমরা ছড়িয়ে যাই আপনার হাত ধরে। তাই একটু লাভ লাইক রিয়াকশনটা যেমন দেবেন, সঙ্গে সঙ্গে অবশ্যই অনেক অনেক কমেন্ট করবেন আর একটুখানি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে আপনার হাত ধরে আমাদের বন্ধু বান্ধবের সংখ্যা আরও অনেক বেড়ে যায়। আসলে আপনারাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। গুড মর্নিং, খুব খুব ভালো লাগছে, সকালটা এত সুন্দর করে তুলেছো, গানে গানে পরিবেশ ঝলমলে হয়ে উঠেছে। সুলতা দাস ডোমজুর কোটাপাড়া থেকে লিখেছেন 9903059992, 9903659992 এই দুটো নম্বরে অনেক অনেক প্লাবনের মতো হোয়াটসঅ্যাপ আসছে। আমি মানে একেবারেই কুল কিনারা করতে পারছি না যে কোনটা আগে পড়বো কোনটা। আবার তার মধ্যে কি হয় বলুন তো, অনেকে আবার ছবি পাঠিয়ে দেন, মানে অডিও যেমন পাঠান অনেকে, অনেকে ভিডিও কল করেন, সঙ্গে সঙ্গে ছবি পাঠান। এই ছবিটা পাঠালে আমি কি করে পড়বো বলুন তো? ছবির মধ্যে কিছু নেই, শুধু গুড মর্নিং, আর কিছুই নেই। নমস্কার সুরমহল, সুপ্রভাত সংযুক্তা দিয়ে। আমি আকাশ বেহালা থেকে সুপ্রভাত সবাইকে জানিয়েছেন এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন এতদিন পরে। যাই হোক, 1 মাস প্রায় বয়স হতে চললো, 1 মাস না, আজকে 19 দিন সবে। একটা গানের অনুরোধ, লতাজির গাওয়া। আচ্ছা, গানটা শুনিয়ে দিও, খুব ভালো হচ্ছে, গানে গল্পে জমে উঠেছে, আমি অনেক দিন পর শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। আপনারা ফোনে আসতে থাকুন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে থাকুন, আর অবশ্যই অবশ্যই 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা ফেসবুকের এই দুটো পেজে জয়েন করুন, জয়েন করান, অনেকের মধ্যে ছড়িয়ে দিন, আর অনেক 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 কমেন্ট করুন। আমরা চললাম পরের গানের দিকে। বলো, তুমি খালি ভাবছো না, খালি বক বক করছে, আমাকে গান গাইতে দিচ্ছে না, ভাবছো না তো? না, তুমি এত সুন্দর করে বলছো, আমি ওদিকে তাকিয়ে আছি। চলো পরের গান শুনি। পরের গানটা একটা হিন্দি হোক, হোক, বাংলা গান করলাম তো। একজন রিকোয়েস্টও করেছেন লতাজির গান, সবার রিকোয়েস্ট আমি অবশ্যই রাখতে পারবো না, বাট তার মধ্যে থেকে একটু একটু করে নিশ্চয়ই। তো চলো লতাজির একটি গান শোনাচ্ছি হিন্দি। जब भी ख्यालों में तू आए, मेरे बदन से खुशबू आए। जब भी ख्यालों में तू आए,
खुश में रातें रोज न होंगी, ये सौगातें रोज न होंगी, जिंदगी तुझ बिन रास न आए, रास आए ना, तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, बिन तेरे तेरे बिन साजना, सांस में सांस आए ना, तेरे बिना जिया जाए ना। প্রচন্ড কঠিন একটা গান বেছেছে রাজশ্রী। অসংখ্য গানের মধ্যে থেকে একটা দুটো এরকম গান সত্যি সত্যি, আর সবাই মিলে অনবদ্য ক্রস লাইনগুলো এমন গানটার, মানে সত্যি সত্যি মানে আমি কিরকম মাঝে মাঝে ভাবছি ওদের দিকে তাকাবো না ওদিকে তোমার দিকে তাকাবো, আমি বুঝতে পারছি না। কিন্তু একটা ছোট্ট কাজ আছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকতে হবে। पहन के नीली वर्दी कहलाओ अग्निवीर वायु, मेहनत और हुनर से बनाओ सुनहरा भविष्य। 17.5 से 21 वर्ष के मध्य की आयु के अविवाहित लड़के और लड़कियां अग्निवीर वायु बन के भारतीय वायुसेना से जुड़े। ऑनलाइन पंजीकरण दिनांक 7 जनवरी से 27 जनवरी तक जारी। अधिक जानकारी के लिए वेबसाइट agnipatvayu.cdac.in पर लॉग ऑन करें। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল। সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে। বিরতি যেটুকুই হোক না কেন তার মধ্যে অনেক অনেক কথা গুঁজে থাকে, জানেন তো, আমরা গুঁজে রাখি সেই কথাগুলো এর মাঝখানে ফাঁকে ফোকরে করে ফেলি। কোন গানটা হতে পারে, কোন গানটা রিকোয়েস্ট এসেছে মনে করিয়ে দেওয়া, আরও অনেক কিছু কাজকর্ম থাকে, সেগুলো সেরে টেরে আবার আমরা এসে গেছি। আপনি চায়ের কাপটা গরম করে নিয়ে এসেছেন তো? নিশ্চয়ই এসেছেন। 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুক পেজে আমরা রয়েছি লাইভ। আমাদের FM গোল্ড যারা প্রত্যেক দিন রেডিওতে শোনেন তারা তো শুনছেন, আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন স্মার্টফোনে আমাদের নিউজ অন এয়ার অ্যাপটির মাধ্যমে আমরা ছড়িয়ে যাই বিভিন্ন মানুষের কাছে। তো নানাভাবে আমরা নিজেদেরকে প্রসারিত করেছি, 2 হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা সেই হাত অবশ্যই গ্রহণ করেছেন এবং এইটা আমাদের কাছে অনেক অনেক বড় প্রাপ্তির জায়গা। প্রচুর মানুষ জয়েন করেছেন আমাদের ফেসবুকে। সর্বাণী দাশগুপ্ত দেখছেন, অয়ন্তিকা কর্মকার লিখেছেন ইয়ে রাতে ইয়ে মৌসুম প্লিজ দিদি একটু হোক, আমারও খুব প্রিয় গান। আসলে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো বুঝতে পারছি না। দার্জিলিং থেকে দেখছেন প্রফুল্ল কুমার সিংহ, জপেশ রায় লিখেছেন শুভ সকাল দিদিভাই। মৌসুমী দাস কি লিখেছেন, সংযুক্তা ম্যাম আপনার প্রণাম, আমার প্রণাম ও ভালোবাসা নেবেন। আচ্ছা নিলাম, আমি কোনো প্রণম্য ব্যক্তিত্ব নই, আমি কিছুই পারি না আসলে, জিরো। আপনি যে অনুষ্ঠানেই থাকেন সেই অনুষ্ঠানই দারুণ হয়ে যায়। আমি তো নিজেই আপনার সঙ্গে, আমার সঙ্গে কাজ করেছেন, আচ্ছা অনেক ধন্যবাদ। সুতপা মণ্ডল লিখেছেন শুভ সকাল সুরমহলের সবাইকে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুতপা মণ্ডল, সঙ্গে রয়েছে ইন্দ্রাণী দাস জয়েন করেছেন কোথা থেকে, সিঙ্গাপুর থেকে। I try and hear every week. It's lovely to hear Kolkata voice, takes me back. একেবারে ইন্ডিয়ান টাইমে। বাহ, অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। সঙ্গে থাকবেন প্রত্যেক রবিবার, আমরা ইন্ডিয়ান টাইমে থাকি সকাল 8:30 থেকে 10টা, শুধুমাত্র আপনার অপেক্ষায়। এইরকম হোয়াটসঅ্যাপ, এরকম মেসেজ, এরকম কমেন্ট অবশ্যই আমাদেরকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে। আপনারা আসতে থাকুন, আমরা পরের গানের দিকে যাই। ভীষণ মিষ্টি একটা গান বেছে রেখেছে, আমি একটু একটু শুনে ফেলেছি, এবার আপনাদের জন্য একদম গানেই ফিরছি। একটা লতাজিরই বাংলা গান, এবং গানটা কিশোর কুমারজি মিউজিক। আমি প্রথম জানলাম কিশোর কুমারজি মিউজিক দিয়েছে, আর মুকুল দত্তজির লেখা। একবার পুজোর গান এটা, একদম হ্যাঁ, মানে 2 ভাই বোন, ওরা ভাইয়া বেহেন ওদের পাতানো ছিল, এবং লতাজি কিশোর কুমারের জন্য গান সুর করেছিলেন, আর কিশোর কুমার লতাজির জন্য গান সুর করেছিলেন। হ্যাঁ চলো গানটা গাই। কে লিখে তোমায় প্রিয়তম, কে লিখে তোমায়, কে লিখে তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কে লিখে তোমায়,
কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে, বসে আছি বাতায়নে তোমারই আশায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়, ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়, গুনগুন করে মন ব্যথার ছায়ায়, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়। সৌভাগ্যবশত আমাকে কিছু লিখতে হয় না, আপনিই তো লিখে দেন সমস্ত কিছু। নবকুমার কর্মকার লিখেছেন অসাধারণ অসাধারণ অসাধারণ। রাজশ্রী, ওর নাম রাজর্ষি নয়, কিন্তু অনেকেই ভুল করে, রাজর্ষি নয় রাজশ্রী। হ্যাঁ, রাজর্ষি তো ছেলেদের নাম হয়। অসাধারণ সঙ্গীত নির্বাচন। দীপক চক্রবর্তী লিখেছেন গানগুলো খুব ভালো লাগছে। পৃথিবীর সম্পদ শ্রেষ্ঠ বাঙালি প্রাতঃস্মরণীয় সত্যজিৎ রায়ের ছবি ঘরে বাইরের থেকে নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে কোনো গানের অনুরোধ রাখলাম। ভরসা বাগ ব্যানার্জি লিখেছেন গানে গল্পে জমজমাট সকাল। অর্পিতা দাস দেখছেন, জ্যোতি রয় লিখেছেন অসাধারণ, দারুণ হচ্ছে সুরমহল লিখেছেন সুমিতা রয়। রবীন মান্না লিখেছেন এই মাত্র যুক্ত হলাম, কেন এত দেরি কেন? নিশ্চয়ই বাজারে গিয়েছিলে তাই না? এই যে দেরি করে ফেললে কত গান মিস হয়ে গেল। যাই হোক, আরেকটা খুব সুন্দর একটা হোয়াটসঅ্যাপ এসেছে। শুভ সকাল সুরমহল, আকাশ বাতাস মাতিয়ে তুমি গানের ছন্দে এলে, সবার মন সুরে সুরে তুমি ভরে দিলে, অগ্নিবীণা উঠল বেজে অন্তরের তীরে, তোমার গানের সঞ্চয় তাই সবার মনের নীড়ে। বাহ, হারিয়ে গেল হৃদয় এই সুরের তরে ভেসে, ভরিয়ে দিলে মন সবার এই প্রভাতে এসে, বল মন সুখ বল গানটির অনুরোধ করেছেন শুভমিতা ব্যানার্জির গাওয়া। এই গানটা শুনিও প্লিজ। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে। কি সুন্দর করে লেখেন না, আমি না মাঝে মাঝেই ভাবি কি আমার একটু ছন্দ শিখলে পারতাম আপনাদের কাছে গিয়ে। একটা গান লিখো আমার জন্য। আমার বলার কিছু ছিল না, আষাঢ় শ্রাবণ মানে না কোমন, এই 3টে গান অপশন দিয়েছেন। এর মধ্যে যে কোনো একটা গান শুনতে চাই শিল্পীর কাছে। অনুষ্ঠান বরাবরের মতো অনবদ্য হচ্ছে, সঙ্গে রয়েছি নৈহাটি থেকে দেবব্রত বিশ্বাস। থ্যাংক ইউ সবাইকে। 9903059992 9903659992 এই দুটো নাম্বারে অনেক অনেক হোয়াটসঅ্যাপ SMS জড়ো হয়েছে, সেগুলো পড়বো, আর কমেন্ট তো পড়বই। আমাদের দুটো পেজে আমরা রয়েছি ফেসবুকে লাইভ, আর রেডিও সেট কানে নিয়ে যারা রয়েছেন তারা তো রয়েছেন। টেলিফোনে যারা আসছেন 22488085 কথা বলবো তাদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে আমি একটু থামি, অনেক কথা বলেছি, একটু গান শুনি। চলো গানের দিকে যাই। প্রচুর গানের রিকোয়েস্ট আছে, মানে আরো একটা এপিসোড করতে হবে এরকম হলে। সে তো হবেই। তো এখন একটা ভজন গাইছি, আমার ভীষণ প্রিয় একটি ভজন। গানটি আরতি মুখার্জি জি গেয়েছেন জসপাল সিং জির সাথে। ভীষণ সুন্দর একটি গান, রবীন্দ্র জয়ন্তী কম্পোজিশন। আহা, এই আরেকজন মানুষ কি প্রিয়।
मेरा को यूं ही बदनाम। शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मेरा को यूं ही बदनाम, लोग करे मेरा को यूं ही बदनाम। सावरे की बंसी को बजने से काम, सावरे की बंसी को बजने से काम, राधा का भी शाम हो तो मेरा का भी शाम, राधा का भी शाम हो तो मेरा का भी शाम। जमुना की लहरें बंसी बज के छैया किसका नहीं है कहो कृष्ण कन्हैया। जमुना की लहरें बंसी बज के छैया किसका नहीं है कहो कृष्ण कन्हैया। शाम का दीवाना तो सारा ब्रज धाम, शाम का दीवाना तो सारा ब्रज धाम, लोग करे मेरा को यूं ही बदनाम। सावर की बंसी को बजने से काम, सावरे की बंसी को बजने से काम, राधा का भी शाम हो तो मेरा का भी शाम, राधा का भी शाम हो तो मेरा का भी शाम। कौन जाने बांसुरिया किसको बुलाए, जिसके मन भाए ये उसी के गुण गाए। कौन जाने बांसुरिया किसको बुलाए, जिसके मन भाए वो उसी के गुण गाए। कौन नहीं बंसी की धुन का गुलाम, राधा का भी शाम हो तो मेरा का भी शाम, राधा का भी शाम हो तो मेरा का भी शाम। शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मेरा को यूं ही बदनाम। राधा का भी शाम हो तो मेरा का भी शाम, लोग करे मेरा को यूं ही बदनाम, लोग करे मेरा को यूं ही बदनाम। সাধু সাধু, যা বাত, মানে এত সুন্দর একটা মিষ্টি গান, এত মিষ্টি করে গাওয়া এবং সঙ্গে সাপোর্ট সিস্টেম। বাঁশিটা বাজালো কিবোর্ডে, আমার ভেতরটা কিরকম মনে হলো। আমি ওই জন্য পেছন ঘুরে দেখছিলাম, আপনারা খেয়াল করেছেন আমি পেছন ঘুরে দেখছিলাম যে বাঁশি, সত্যি বাঁশি নিয়ে এসেছে কি, মানে এত সুন্দর কি বলবো। আচ্ছা, আমি শুধু বলছি না কিন্তু, দারুণ সুন্দর পারফরমেন্স, খুব ভালো লাগছে অনুষ্ঠান শুনে, এজন্য শেয়ার করে রাখলাম। আমাদের হোয়াটসঅ্যাপে একজন শেয়ার করেছেন, এইটা আজকে প্রথম হলো, আমি খুব আনন্দ পেলাম। পরে আবার শোনার
শোনার জন্য, যাতে মিস না হয়ে যায়, ভুলে না যান, সেই কারণে উনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করে রেখেছেন। এইটা সত্যি, কিন্তু কে সেভ করেছেন, কে এটা লিখেছেন, আমি কিন্তু তার নাম ধাম কিছুই বুঝতে পারলাম না, কারণ তিনি কিছুই জানাননি। তিনি শুধু নিজে শুনবেন বলে সেভ করে রেখেছেন এখানে। আচ্ছা বেশ। রূপম দাস লিখেছেন খুব সুন্দর গাইলে। আমি আবার একটুখানি ফেসবুক পেজের দিকে চলে এলাম। সুস্মিতা পাল খুব সুন্দর গাইছো লিখেছেন। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের পরে ভোর হবে বলে, এই গানটা যদি সম্ভব হয় শোনাবেন, দেখছি খুব ভালো লাগছে। শিবনাথ নস্কর লিখেছেন রাজশ্রী তোমার জন্য এই গানটা শুনতে চাই। এই গানের রিকোয়েস্ট আসে বলো তোমার কাছে, আসে না? প্রচুর আসে, প্রচুর। আমার নাম দিয়ে আমারই গান গাইতে হয়। ওটা কিন্তু নচিকেতা স্যার ছাড়া কেউ ভালো গাইতে পারবে না। সত্যি এটা ভালো লাগে এটা মানে ওইটা এমন গাওয়া সত্যি মানে অসাধারণ। অসামান্য। তোমার আনন্দ হয় না যে তোমার নামে এরকম একটা গান লেখা হয়েছে? কোনো কথা আমি ভাবিনি, মানে আমি অনেক বছর অবধি জানতাম না যে আমার নামে গান আছে, আমি অনেক পরে শুনেছি। যাই হোক, প্রবীর দিনদা লিখেছে সকালটা খুব ঝলমলে হয়ে গেছে এমন মিষ্টি সব গান শুনে। আর নবকুমার কর্মকার লিখেছেন 100.1 FM গোল্ডের দীর্ঘ জীবন প্রার্থনা করি। অনেক ধন্যবাদ, এভাবে সঙ্গে থাকুন। স্বপন গুহ, মনোজিৎ বিশ্বাস এসো আলো এই গানটা শুনতে চেয়েছেন মাগুরা বাংলাদেশ থেকে। রূপম দাস লিখেছেন অসাধারণ। সুমিতা রায়, সুরমহল মানেই সুরে সুরে ডুবে থাকা। রবীন মান্না, রূপম দাস, সন্দীপ বন্দ্যোপাধ্যায় একটা নতুন গান শুনতে চাইছেন। রূপম দাস, সৌরভ খুব সুন্দর। রাজশ্রী কোনো অনুরোধ রাখছি না, আপনি যাই শোনাবেন সেটাই ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ, এভাবে সঙ্গে থাকুন। আর আমরা চলে যাই পরের গানের দিকে। গানের আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এতটা ভালোবাসা দিচ্ছেন সবাই, এত গান শুনছেন। তো অনেকের রিকোয়েস্ট আছে অনেক, তো সব রিকোয়েস্ট রাখা সম্ভব না। না, আর সে তার তো মধ্যে বটেই। এসো আলো গানটা আমার ভীষণ পছন্দের, একটা গান লিখেও ছিল তার মধ্যে। তো এত গান আমি কিভাবে গাইবো বুঝতে পারছি না। 10টা থেকে 12টা করে দেবো নাকি টেনে? চলো দেখি তো চলো কতটা এগোনো যায়। এখন একটা মান্না দেজির গান গাইছি। এই গানটি ভীষণ সুন্দর একটি বাংলা গান, আপনারা শোনাও। শুনুন। তারপর একটা রিকোয়েস্টের গান গাইবো। নিশ্চয়ই। ও চাঁদ, সামলে রাখো যোজনাকে, সামলে রাখো যোজনাকে, কারণ লাগতে পারে, কারণ লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি পড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো যোজনাকে, ও চাঁদ, সামলে রাখো যোজনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই উর্মিটাকে একটু রাখো, খুলো না গো দোহাই একেবারে। ও চাঁদ, সামলে রাখো যোজনাকে, ও চাঁদ, সামলে রাখো যোজনাকে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখনো
জোছনাকে ও চাঁদ সামলে রাখো জোছনাকে। রাজশ্রী, নিজের গলাটাকে সামলে রাখো, আমি এটাই চাই একেবারে, মানে আমি হৃদয় থেকে চাই তোমার গানটা এরকম থাক। আমি শুধু নই, আরো অনেকে বলছেন। এই মুহূর্তে টেলিফোনে কেউ একজন অপেক্ষা করছেন। নমস্কার। নমস্কার, আমার হ্যাঁ। নাম সুদর্শন রায়। হ্যাঁ বলুন। নমস্কার। আজ আমি 81 বছরে পড়লাম, ঠিক আছে? আমাদের প্রণাম নেবেন। আমি তো আশীর্বাদ দেওয়ার কেউ নই, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই, ঠিক আছে? জন্মদিনের সকালটা ভালো কাটছে, বলুন। হ্যাঁ, এই যে রাজসীমা, হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি যে গানটা গাইলে না, এই মেরা কুছ সামান, মেরা কুছ সামান, এইটা বোধহয় আশাজির বোধহয় জীবনের শেষ গায়িকা জীবনের শেষ গান, আমার যত না না সেটা নয়, সেটা নয়। এরপরে অনেক গান হয়েছে, এখনো রিসেন্টলিও একটি অসাধারণ গান গেয়েছেন। হ্যাঁ বলুন। আমি কিন্তু এই সুরমহলটা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে শুনি। অনেক ধন্যবাদ। এবং ব্যাপারটা যে ফোন টোন করে ভাল লাগে না, শুনতে খালি সঙ্গে আছেন, থাকবেন, এটাই আমাদের কাছে অনেক বড়। এবার রাজসীমাকে আমি প্রীতি শুভেচ্ছা জানাই এই গানটা আমাকে শোনাবার জন্য। আর একটা ভজনের অনুরোধ যদি করতে পারি, তার সেটা হচ্ছে যে লতাজি গেয়েছিল এটা রাম তেরি গঙ্গা মাইলি, গানটা ছিল এক রাধা এক মীরা। বেশ, সঙ্গে থাকবেন, দেখা যাক। মানে সময়ও তো প্রায় হুড়মুড়িয়ে শেষের দিকে চলে যাচ্ছে। রূপম দাস, তুমি না হয় রোহিতের কাছে গানটির অনুরোধ করেছেন। কোনো অনুরোধ, অনেক অনুরোধ জমা হচ্ছে, আমি জানি না কতটা কি করা সম্ভব। যেভাবেই তুমি সকাল দেখো, রূপম দাস জয়েন করেছেন, অনিন্দিতা সাহা দেখছেন, কাকলি মজুমদার চাকি দেখছেন, অনেকে দেখেছেন। চলো পরের গান শুনি। গান কম হয়ে গেলে খুব দুঃখ পাই। পরের গানটাও রিকোয়েস্টের গান, তো পরের গান একটা রিকোয়েস্ট আশাজির গাওয়া। সত্যম তুমি যে শিবম, তুমি যে সুন্দরম, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। ভাগ্যের বন্ধ দ্বারে, আমার অন্ধকারে ভাগ্যের বন্ধ দ্বারে, তুমি মঙ্গলময়, তুমি শুভ্র শোভম, তুমি মঙ্গলময়, তুমি শুভ্র শোভম, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে,
সুস্বাগতম সারে মা পাদারে সারে সাদা পাদারে দসা সারে মা পাদারে সারে সাদা পাদারে দসা নিরে নি পানি পগ পদ সারে নিরে আমারে বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে আমারে বঞ্চনাতে জীবনের যন্ত্রণাতে তুমি শান্তির স্বর তুমি পুণ্যজন তুমি শান্তির স্বর তুমি পুণ্যজন তোমায় সুস্বাগতম এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম তুমি যে সত্যম তুমি যে শিবম তুমি যে সুন্দরম তোমায় সুস্বাগতম সত্যম শিবম সুন্দরম রাজশ্রী, আমার হৃদয় উজাড় করা ভালোবাসা তোমার জন্য। তোমার Thank গান you, thank এভাবে you. আমাদের বারবার করে ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ ভালো 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 মানে অনেক অনেক মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমি সবসময় মনে করছি কি যে বেশি বেশি করে গান শুনি। সৌমিত্র মুখার্জি জয়েন করেছেন, নবকুমার কর্মকার, রূপম দাস, ইউর ভয়েস ইজ ভেরি মিষ্টি। রসগোল্লা না সন্দেশ সেটা লেখেননি। আচ্ছা, শ্রীমন্ত মান্না জয়েন করেছেন। নমস্কার, খুব সুন্দর। মলয় প্রামাণিক আমাকে অনেকক্ষণ আগে হোয়াটসঅ্যাপ করেছিলেন শ্যামপুর হাওড়া থেকে। অনেক অনেক হোয়াটসঅ্যাপও এসেছে, কিন্তু সেগুলো আজ মনে হচ্ছে সবটা পড়া সম্ভব হবে না, কারণ সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। 10 মিনিট মতো হাতে আছে। শর্মিষ্ঠা সরকার, খুব সুন্দর পরিচালনা, গান খুব সুন্দর হচ্ছে। আমার রিকোয়েস্ট নেই, তবু বলছি রোজা থেকে কোনো গান যদি শুনতে পেতাম খুব ভালো লাগতো। ভালোবাসা নিও। আচ্ছা, অবশ্যই নিলাম এবং আপনাকেও দিলাম। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে গুড মর্নিং, কি অসাধারণ অনুষ্ঠান, সব গান খুব ভালো লাগছে, অনুরোধ করবো না, শুধু মন দিয়ে শুনছি। হ্যাঁ, মন দিয়ে শুনতে পেলেই না আমাদের মনটা অন্যরকম একটা ভালো লাগায় ভরে যায়। চারপাশে এত অশান্তি অস্থিরতা, কোথাও একটা গানের কাছে এসে হাঁটু মুড়ে বসে পড়ে। আমার খুব এটা বিশ্বাসের জায়গা থেকে বললাম। চলো রাজশ্রী। খুব দুঃখ হচ্ছে একটা কথা ভেবে, এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট, আমি সব রিকোয়েস্ট রাখতে পারছি না। রোজার গান, হ্যাঁ, এই 10 গান, মানে মিনিট কত- আছে, তুমি এবার কোন দিকে কিভাবে আমাদের ভাসাবে সেটা ঠিক করে ওটাই, ফেলো। ওটাই। তাও এর মধ্যে থেকে একটা গান রিকোয়েস্ট আছে। একটা ভজন গাইতে বলেছিলেন উনি, এক রাধা এক মীরা, তো ওটা একটু গাই। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी।
सूरत लुभानी एक प्रेम दीवानी एक दरस दीवानी मीरा के प्रभु गिरिधर नागर राधा के मनमोहन सागम पदा पदम परे मगा गारे सनि परे रे ग म ग म प म पद पद सनि सरे आ मीरा के प्रभु गिरिधर नागर राधा के मनमोहन राधा नित्य श्रृंगार करे और मीरा बन गई जोगन एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी अंतर क्या दोनों की प्रीति में बोलो अंतर क्या दोनों की प्रीति में बोलो एक जीत न मानी एक हार न मानी एक जीत न मानी एक हार न मानी एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी অসাধারণ অসাধারণ সুরেলা একটা সকাল আমরা কাটালাম। অসাধারণ প্রত্যেকে কিবোর্ডে ছিলেন সঞ্জীব দাস, গিটারে অমিত বিশ্বাস এবং তবলায় অভিক গাঙ্গুলি। এদের সবাইকে সঙ্গে নিয়েই আসলে গানগুলো এত সম্পূর্ণতা পেল। আমি এটা বিশ্বাসের জায়গা থেকে বলছি। রাজশ্রী, অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভীষণ ভীষণ ভালো সময় আমরা কাটালাম, খুব সুরেলা। তুমি এত সুন্দর করে কথা বলে পুরো এত অনুষ্ঠানটা সুন্দর, তো আমি ভালো হবে আমি না? সত্যি বলছি, আমি ভীষণ ভীষণ আপ্লুত। এরকম ডাক নিশ্চয়ই আবারও পাঠাবো, আবারও এসো, নিশ্চয়ই, কেমন? খুব নিশ্চয়ই। ভালো থেকো, আর আপনারাও খুব ভালো থাকবেন। আগামী পর্বে নিশ্চয়ই আবারও কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে আপনার অপেক্ষায় থাকবো। আমি সংযুক্তা। খুব ভালো থাকবেন। যেতে যেতে একটা গান তো হবেই, সেই গানের রেশ আমাদেরকে সারাটা দিন খুব খুব ভালো রাখবে। সুরেলার মুহূর্তগুলো আমাদের সঞ্চয় থেকে যাবে। আপনারা খুব ভালো থাকবেন। চলো, শেষ গান, আজকের মতো শেষ গান। আজকে শেষ গানটা একটু আমার প্রিয় গান হোক। একটা। নিশ্চয়ই হোক। গানটা কিশোর কুমারজির গাওয়া। বাহ। লতাজি পরে গিয়েছেন গানটি, ওনাকে ট্রিবিউট জানিয়েছেন যখন কিশোর কুমারজি মারা গিয়েছিলেন তারপর। তো গানটা লক্ষ্মণ প্যারেলাজির কম্পোজিশন, আনন্দ বক্সির লেখা। শুনতে শুনতে বিদায় এবং নেব। গানটা আমাদের সকলের জীবনের সঙ্গে যুক্ত। তো চলুন গাইছি। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। थोड़ी गम है, थोड़ी खुशियाँ, थोड़ी गम है, थोड़ी खुशियाँ। यही है, यही है, यही है छाँव धूप। ये जीवन है।
सोचो इसमें अपनी हार है कि जीत है, ये ना सोचो इसमें अपनी हार है कि जीत है। उसे अपना लो जो भी जीवन की रीत है, ये जिद छोड़ो यूं ना तोड़ो, हर पल एक दर्पण है, ये जीवन है। इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है। धन से न दुनिया से, घर से न द्वार से, धन से न दुनिया से, घर से न द्वार से, सांसों की डोर बंधी है प्रीतम के प्यार से। दुनिया छूटे पर ना टूटे, ये ऐसा बंधन है, ये जीवन है। इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है छाँव धूप, ये जीवन है।